সালাম আলাইকুম, সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি এক্সটিমেট এক্সেলে। আপনাদের সাথে আজকে আমরা শেয়ার করব পাওয়ারের ক্যালকুলেশন কিভাবে করতে হয়। আমরা যারা বীজগণিত করেছি তারা সকলেই জানি পাওয়ারটা কি। তো নর্মালি হচ্ছে এক্সেল হচ্ছে পাওয়ারের যখন আপনি ক্যালকুলেশন করবেন তখন হচ্ছে আপনি হচ্ছে গিয়ে ম্যানুয়ালিও করতে পারবেন, আবার ফর্মুলা ব্যবহার করেও করতে পারবেন। তো আপনাদের কাছে আমরা দুটাই দেখাবো যে পাওয়ার ক্যালকুলেশন করতে হলে কিভাবে করতে হয় এক্সেলে। তো নর্মালি হচ্ছে পাওয়ারের এটা কি হয়, আপনার হচ্ছে গিয়ে আমরা যখন কোনো একটা সংখ্যা লিখি, সংখ্যার উপরের ডান দিকে ঠিক উপরের দিকে আমরা পাওয়ারটা দিই। সেটা স্কোয়ার হতে পারে, কিউব হতে পারে, বা হচ্ছে গিয়ে আমরা যেটাকে বলি 4 5 যাই দিই ওগুলোতে আমরা টু দি পাওয়ার 4 বা 5 বলে থাকি। নর্মালি আমরা স্কোয়ার অথবা স্কোয়ার যেটা হচ্ছে 2 বসাই যখন ওটাকে আমরা স্কোয়ার বলি, এবং 3 যখন বসাই তখন ওটাকে আমরা কিউব বলি, আর এরপরে গুলোতে আমরা পাওয়ারটাই ডিরেক্টলি মেনশন করি। এক্সেলে হচ্ছে কি আমরা আপনাদের এর আগের একটা টিউটোরিয়ালে দেখিয়েছিলাম যে কিভাবে করে এক্সেলে হচ্ছে পাওয়ারটা ব্যবহার করতে হয় বা পাওয়ারটা আপনার কিভাবে টাইপ করতে হয়। তো আজকে আপনাদের এখানে আমরা দেখাই যে কিভাবে হচ্ছে এক্সেলে পাওয়ারটা আপনারা ক্যালকুলেশন করবেন। আমি আপনাদের ডিসক্রিপশন বক্সে আগে যে টিউটোরিয়ালটা আমরা দিয়েছিলাম যে পাওয়ার কিভাবে এক্সেলে ইনপুট করতে হয় সেটা দেখিয়েছিলাম। তো আমরা দেখি, ধরুন এইখানে হচ্ছে আমাদের বেসটা দিলাম, আমরা 2 দিলাম, এখন 2 এর উপরে হচ্ছে আমার পাওয়ার দিতে যাচ্ছে। পাওয়ার হচ্ছে আমরা 2 আর স্কোয়ার বসাতে যাচ্ছি। তো নর্মালি দেখা যায় এইভাবে যদি বসাই তাহলে হচ্ছে কি আমার এটা 22-এর মতো দেখা যাচ্ছে, বাট অ্যাকচুয়ালি এটা পাওয়ার কিভাবে দিব। এটা পাওয়ার দিতে হলে আমরা যেটা করব, প্রথমে আমরা আমাদের লেখাটাকে আগে টেক্সট আকারে পরিণত করে নিই। টেক্সট করতে হলে আপনার হচ্ছে গিয়ে যে কোনো টেক্সটের আগে, মানে যে আপনি সেলে যেটাই লিখবেন নিউমেরিক্যাল ফরম্যাট হলে সেটার আগে হচ্ছে গিয়ে একটা সিঙ্গেল ইনভার্টেড কমা দিয়ে লিখবেন, তাহলে ওটা টেক্সটে পরিণত হয়ে যাবে, তখন আর ইসে থাকবে না, আপনার নম্বরে থাকবে না। এরপর হচ্ছে এই যে টুটা আছে, এই টুটাকে আপনি সিলেক্ট করে কন্ট্রোল 1 ধরে ফরম্যাট সেলে চলে যাবেন, সেখানে গিয়ে সুপার স্ক্রিপ্ট দিয়ে আপনি ওকে করে দিলে দেখবেন যে এটা হচ্ছে পাওয়ার আকারে হয়ে গেছে। এখানে আমরা আরো কয়েকটা ডিজিট দিয়ে দেই, যেমন হচ্ছে গিয়ে এখানে আমরা বেশ কয়েকটা পাওয়ারের ব্যবহার দেখালাম আপনার হচ্ছে যে যেমন 2 স্কোয়ার দিয়েছে, 3 কিউব দিয়েছি, 4-এর উপরে 4 টু দি পাওয়ার 4 দিয়েছে। এখন হচ্ছে এটা রেজাল্ট আমরা কিভাবে বের করবো। তো নর্মালি হচ্ছে আপনার ফর্মুলা ব্যবহার করতে হয় অথবা ফর্মুলা ছাড়াও করা যায়। ফর্মুলা ছাড়া দেখি কিভাবে করা যায়। ধরুন আমরা একটু 2 এর উপরে যে স্কোয়ার দিচ্ছি এইটা কিভাবে করবো, আমরা নর্মালি জানি 2 এর উপরে স্কোয়ার দিলে সেটা হচ্ছে গিয়ে আমার রেজাল্ট আসবে 4। তো এখানে 4 আনতে হলে যেটা করতে হবে, আপনার প্রথমে একটা নর্মালি এক্সেলে ক্যালকুলেশনের জন্য যেটা করতে হয় যে আপনাকে তো ইকুয়াল সাইন দিয়ে শুরু করতে হয়। তো ইকুয়াল সাইনটা দেওয়ার পরে হচ্ছে 2 টাইপ করবেন, 2 টাইপ করবেন। এরপর হচ্ছে আপনার কিবোর্ড থেকে যেটা করবেন হচ্ছে গিয়ে ক্যারেট বাটনটা চেপে ধরবেন। ক্যারেট অথবা এক্সপোনেন্ট অপারেটরও বলে এটাকে। আমি আপনাদেরকে কিবোর্ড দেখাই, কিবোর্ড দেখালে আপনারা বুঝতে পারবেন। এই যে দেখেন কিবোর্ডের এই যে 6 যেটা কিটা আছে, এই কি এর উপরে দেখেন 6 এর উপরে একটা উপরের দিকে একটা এরোর মতো আছে। এই অ্যারোটা থেকে আপনাকে বলা হয় হচ্ছে ক্যারেট বা এক্সপোনেন্ট অপারেটর, এক্সপোনেন্ট অপারেটর সরি। এই যে দেখেন আমি আপনাদের এইখানে লিখে দিয়েছি যাতে আপনাদেরকে আমি মুখে বলার পরে বুঝতে যাতে অসুবিধা না হয়। এটাকে আপনাকে বলা হয় ক্যারেট অথবা এক্সপোনেন্ট অপারেটর বলে এটাকে। জাস্ট আপনি যেটা করবেন যে আপনার শিফট চেপে ধরে, শিফট বাটন চেপে ধরে হচ্ছে গিয়ে আপনি এটা বসাবেন, তাহলে হচ্ছে গিয়ে আপনার হচ্ছে গিয়ে এখানে চলে আসবে। এই যে আমরা 2 দিলাম, 2 এর পরে যেটা করবো শিফট ধরে বা ক্যারেটটা বসালাম, এরপর হচ্ছে আমার পাওয়ারটা বসাই দিলাম। পাওয়ারটা বসাই দিয়ে যে ওকে করে দিলাম, দেখেন 4 চলে আসছে। সেম ভাবে পরেরটা আমরা দেখি।
দেখেছেন এইখানে এই যে আমরা যেরকম করলাম 2 এর উপরে স্কোয়ার দিলাম 4, 3 এর উপরে কিউব বসালাম 27, 4 এর উপরে আমরা 4 পাওয়ার বসালাম হচ্ছে 256। তো সেম ভাবে আমরা এইভাবেও করতে পারি, অথবা একটা পাওয়ার ফাংশন আছে, এই ফাংশন ধরেও করতে পারি। ধরেন আমরা আমাদের বেসটা কি, বেসগুলো একটু লিখে দিই, 2, 3, 4। তো আমরা পাওয়ার কি কি নিয়েছিলাম, পাওয়ার নিয়েছিলাম আপনার হচ্ছে গিয়ে স্কোয়ার, কিউব, তারপর হচ্ছে পাওয়ার 4। এখন এইগুলো আমরা কিভাবে করবো, যদি আমরা কোনো ধরনের অপারেটর ইউজ না করি, মানে আপনার হচ্ছে ফর্মুলা ইউজ করি, ফর্মুলা ইউজ করতে গেলে হচ্ছে জাস্ট আমরা এখানে যে করবো ইকুয়াল সাইন দিয়ে পাওয়ার লিখবো। যে দেখেন পাওয়ার চলে আসছে, পাওয়ারটা লেখার পরে হচ্ছে আমরা পাওয়ারটা সিলেক্ট করে দিব। এরপর হচ্ছে পাওয়ারটা সিলেক্ট করার পরে এরপর হচ্ছে আমাদের এখানে চাচ্ছে যে নাম্বার কত। তো নাম্বার হচ্ছে আমাদের 2। তো এরপরে কমা দিয়ে এরপরে জানতে চাচ্ছে যে এক্সেল হচ্ছে আপনার পাওয়ারটা কত, এই যে পাওয়ারের সেল হচ্ছে 2 দিয়ে আমরা ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করে দেবো। দেখেন 4 চলে আসছে। এবার যদি আমরা এই প্রথম সেলটা ধরে শুধু জাস্ট নিচের দিকে একটু ড্র্যাগ করি, আমার বাকিগুলোও চলে আসছে। এই যে ফর্মুলা ইউজ করেও আমরা পাওয়ারের ক্যালকুলেশন করতে পারি। তো বিশেষ করে যারা সায়েন্সের স্টুডেন্ট আছেন তারা হচ্ছে গিয়ে এক্সেলে যদি পাওয়ার নিয়ে কাজ করতে চান বা পাওয়ারের কোনো ক্যালকুলেশন করতে চান, এইভাবে ফর্মুলা ইউজ করে অথবা অপারেটর ইউজ করে আপনারা করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, সকলকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।